গুরুদেব। দাঁড়ান, এ বিসর্জন হতে পারে না। এসবের অর্থ কি? গুরুদেব, গুরুদেব, ইনি হলেন গদাই টাউন, রামকুমার চট্টোপাধ্যায় ছোট ভাই। ইনি একখানা মুখ্যম কথা কয়েছেন জানেন? ইনি কয়েছেন আমার জামাইয়ের যদি পা ভেঙে যেত তাহলে কি তাকে আমি বাসিয়ে দিতে পারতাম? পারতাম না তো, তাকে সারিয়ে তুলতো। তাহলে এই বিগ্রহকে সারিয়ে তুলে আবার কেন পুজো করতে পারবো না গুরুদেব? ভাঙা বিগ্রহে কখনোই পুজো সম্ভব নয়। একথা আপনি আপনার শিষ্যাকে বুঝিয়ে দিন চক্রবর্তী ঠাকুর। একই বিগ্রহ ভাঙা মহা অমঙ্গল, তারপর দিনের পর দিন ওই ভাঙা বিগ্রহে পুজো করলে অমঙ্গল আরো বাড়বে। মা, উনি তো বড় পণ্ডিত, ওনার তো একটা জ্ঞানগম্যি আছে নাকি? বাধা দিও না বৌমা, বিসর্জনের কাজ শেষ করতে দাও। মাকে একটু সময় দিন আপনারা। মায়ের মন যখন মানছে না তখন সিদ্ধান্ত নেওয়ার এইটুকু সময় তো তাকে দিতেই হবে। আশ্চর্য কথা, আশ্চর্য কথা, এতে এত চিন্তা ভাবনার কি আছে গো? শুশ্রূষা করলে রোগী তো সুস্থ হয়ে ওঠে, তাকে কি কেউ দূরে টেলে সরিয়ে রাখে? আর পুজো, পুজো তো হয় মন থেকে। আমি যদি ভক্তি দিয়ে পরাণ প্রতিষ্ঠা করতে পারি তাহলে নতুন বিগ্রহে যে ঈশ্বরে পাবো, ওই ভাঙা বিগ্রহে তো সেই একই ঈশ্বরকে পাবো, তাই না? তাই না? কালী বল রসনা, কালী কালী বল রসনা, কালী কালী বল রসনা। তুমি সেই গদাধর চট্টোপাধ্যায় না? হরিমাধবের মন্দিরে গিয়ে কালী কীর্তন গেয়ে বসেছিলে। তোমার যুক্তি যে এমন দ্বারা হবে তাতে আর সন্দেহ কি? তুমি ঈশ্বরকে মানুষের সাথে তুলনা করছো, বলছো আমাদের ভক্তিতে ঈশ্বর বিগ্রহে এসে অবস্থান করেন। আমাদের এত ক্ষমতা? ও মা, ভক্তি ছাড়া ঈশ্বরকে পাবে কি করে গা? ঈশ্বর কোথায় আছে কোথায় নেই তার চেয়েও বড় কথা আমরা আমরা ঈশ্বরকে দেখতে পাচ্ছি কিনা। গদাই ঠাকুর, চলো এখান থেকে, চলো চলো আমার সঙ্গে। এখানে গুরুজনেরা রয়েছেন, তারা যা ঠিক করবেন তাই হবে। ওরে ঠাকুর না, ওরে ঠাকুর, ও চলো চলো বলছি। চলো না, দাঁড়িও না, চলো চলো এখান থেকে, চলো বলছি। শোনো বৌমা, এই মন্দিরে তুমি অনেককে কাজ দিয়েছো, তাই তোমার মন রাখার জন্য অনেকে অনেক কথা বলবে, কিন্তু একটা কথা মনে রেখো, তাতে বিধান পাওয়া সম্ভব নয়। আজ নয়তো কাল এই বিগ্রহের বিসর্জন তোমাকে দিতেই হবে। আমাকে আপনারা সকলে মাফ করবেন।
এই বিজ্ঞ হয়েছে আমার কাছে আমার টান, এই বিজ্ঞই আমার গোবিন্দ, আমার বিপদ বঞ্চন মধুসূদন, তাকে যে আমি কিছুতেই ত্যাগ করতে পারবো না। আমি এতক্ষণ ঠাকুরের কাছে প্রার্থনা করছিল, তিনি যেন আমাকে পথ দেখান, আর আমি আমার পথ পেয়ে গেছি। এই বিগ্রহকে সারিয়ে নিয়ে আবার মন্দিরে তেনার পুজো হবে। এই যে বদন ঠাকুর, গোবিন্দের ভাষণ শেষ হয়েছে? তা তো বলতে পারবো না, আমরা তো সকাল থেকে কালীঘরের কাজেই লেগে আছি। হ্যাঁ, তবে আপনার ভাই ওই ঘাটের কাছে ঘোরাফেরা করছে সকাল থেকে, কোনো ক্রমে এসে সাজটা দিয়েছে, তবে বেশিরভাগটাই দিয়েছেন হৃদি ঠাকুর। এসো গদাই ঠাকুর, এসো। গদাই ঠাকুর, তোমার এমন করে তর্ক করার প্রয়োজন ছিল না। এই যে রামকুমার ঠাকুর, রামকুমার ঠাকুর, এসো এসো গদাই ঠাকুর। রামকুমার ঠাকুর, দয়া করে গদাই ঠাকুরকে সামলান। কেন, কি হয়েছে? ও গদাই, কি হয়েছে আবার? কি হবে আবার, কি হবে? আমি রানীমাকে যা কওয়ার কয়ে দিয়েছি। কালই কইতুম, কিন্তু ওই হৃদয়টার জন্য কইতে পারিনি। কি বলেছিস তুই রানীমাকে? কয়েছি রানীমার জামাইয়ের যদি হাত পা ভাঙতো, তিনি কি তাহলে তাকে ভাষণ দিয়ে দিতেন? দিতেন না তো, তাহলে বিজ্ঞকে কেন ভাষণ দেবে? তুই এই সমস্ত কথা বললি ওই সব বৈষ্ণব পণ্ডিতদের সামনে? আজ্ঞে আজ্ঞে, হ্যাঁ ঠাকুর। ওই বৈষ্ণব পণ্ডিত আমার উপর চটে গেলেন কেন? ও দাদা, দাদা গো, এই যে তোমরা কালী মূর্তিকে মা কও কেন? কও তাকে মা বলে ভাবো, তাই তো কও। এই যে রাধা গোবিন্দের সামনে সকলে কাঁদে, সকলে তাকে দুঃখ কষ্টের কথা কয়, কেন কয়? কেন কয় কও দেখিনি? তাকে আপনার বলে ভাবে বলেই তো কয়। তাই আমি রানীমার জামাইয়ের যদি তুলনা দিয়েই থাকি, ভুল কি করেছি? বিগ্রহ তো আর পাথর মাটি নয়, সে তো নিজের, আপনার, তাই না? কিন্তু পণ্ডিতেরা সেসব মানে নে, তারা শুধু শাস্ত্র রাওড়ায়, কিন্তু আমাকে ভুল প্রমাণ করতে পারেননি। কি গো হরি ঠাকুর, পেরেছেন কও? হ্যাঁ, তা তো বটে, তা তো বটে। কিন্তু গদাই, তোর ওখানে যাওয়ার কি দরকার ছিল বলতো? কালীঘরেই তো থাকতে পারতিস। তোকে যত বলি বেশি কথা বলবি না, তোর কানে ঢোকে না। না দেখেছো তো, তুমি শুধু আমাকেই কও তুমি, কিন্তু যারা ভুল কথা কয় তাদেরকে তুমি কিচ্ছুটি কওনি। তুমি শুধু আমাকেই বকাবকি করো, আমাকেই বকাবকি করো তুমি। গদাই, দেখো কাণ্ড। ও গদাই ঠাকুর, চটে যেও না, দাঁড়াও। গদাই ঠাকুর, গদাই ঠাকুর। আমার যদি এরকম একজন ভাই থাকতো,
তাহলে আমার হাতে উত্তম মধ্যম খেত। কিন্তু আমার গর্ব হয়, আমার গর্ব হয় এই ভেবে যে এমন একজন ছোট ভাই আমার আছে। বদন ঠাকুর, গদাইয়ের কথার মর্ম বোঝার ক্ষমতা কারোর নেই, তাই আমি ওকে চুপ করে থাকতে বলি এখন। কিন্তু যেদিন লোকে গদাইয়ের কথার মর্ম বুঝবে, সেদিন দূর দূরান্ত থেকে সকলে ওর কথা শোনার জন্য ছুটে আসবে। মা, এসব তুমি কি শুরু করেছো বলো দেখি? হ্যাঁ, ওই রাম ঠাকুরের ভাই কি বললো না বললো তার জন্য তুমি বিসর্জন বাতিল করে দিলে। এবার ওই ভাঙা মূর্তি দিয়ে কি করে গোবিন্দর পুজো হবে? এটা অমঙ্গল হবে না? কিন্তু বড়দিদি, ছোট ঠাকুর তো ভুল কিছু বলেননি। আর যদি আমার বা আতামশাইয়ের পা ভাঙতো, তাহলে মা কি আমাদের ত্যাগ করতেন? তোমার কথা কেউ অস্বীকার করছে না, কিন্তু বিষয়টা তো তোমার আমার নয়। আমরা কে? আমরা সাধারণ মানুষ। আমরা কথা বলছি দেবতার বিগ্রহ নিয়ে। আর সবচাইতে বড় ব্যাপার কি জানো, এর মধ্যে কত নিয়ম কানুন আছে, বিধান রয়েছে, কত আচার বিচার রয়েছে, সে সবকে আমরা জানি নাকি আমরা? দাদা, ছোট্টা ওর যে তুলনাখানা করেছেন তা কিন্তু আমার ভারী মনে ধরেছে। আসলে কি কন্ত, ছোট্টা ওর তো খুব সরল সাদাসিধে মানুষ, তাই হয়তো তিনি টাওর দেবতাকেও নিজের মনে করতে পারেন। দেখ চটকুকি, আমি ব্রাহ্মণ পণ্ডিতদের মেনে চলি, তাই ছোট ঠাকুরের নামে নিন্দে করে আমি পাপের বাগী হতে চাই না। কিন্তু অন্যান্য ব্রাহ্মণ পণ্ডিতরা যা বলেন সেটা হচ্ছে শাস্ত্রের কথা, আর ওই ছোট ঠাকুর যা বলেন সেটা ওনার মনের কথা। পুজো আছে তো আচার বিধি অনুসারেই হয় বলে আমি জেনে এসেছি। পদ্ম, আচার সব বর্ষ হলেই পুজো হয়নি, পুজো হয় হৃদয় থেকে। বিগ্রহকে যদি আপনি না করতে পারলুম, তাহলে তো সেই বিগ্রহ শুধু ইটকাট পাথর মাত্র, তা দেবতা হলো কি করে? আর এই কারণে গদাই ঠাকুরের কথা কানা আমার মনে এত ধরেছে। তেনার কথার মধ্যে পিরানের স্পর্শ আছে। বাবা রামচন্দ্র, তুমি গুরুদেবের কাছে যাও, তিনাকে গিয়ে শান্ত করো। আমি বুঝতে পেরেছি তিনি খুব মনক্ষুণ্ণ হয়েছে, কিন্তু কি করবো ক? ওই মূর্তিখানা বাসিয়ে দিতেছে, আমার মন চাইছে না। মতর, আমি বলি কি, ওই মূর্তিখানা সারানোর ব্যবস্থা করো তুমি। হ্যাঁ মা। আচ্ছা মা, বলছিলাম যে যদি ছোট ঠাকুরকেই বলি মূর্তিখানা সারিয়ে দিতে কেমন হয়? সে তো খুব ভালো কথা। আর শোনো, তোমরা মনে কেউ দ্বন্দ্ব রেখো না। জনার্দন মুখ তুলে চেয়েছেন, তিনি আমাকে ত্যাগ করতে চাইছেন। জয় জনার্দন, জয় জনার্দন। মতুর, তুমি এদিকটা সামলাও, আমি ঘরে গেলাম। হ্যাঁ জগদম্বা, আমি তাহলে এখনই মন্দিরে যাচ্ছি, বুঝলে? আমি ছোট ঠাকুরকে বলি মূর্তিখানা সারিয়ে দিই। আমি তাহলে এখনই একবার গুরুদেবের কাছ থেকে ঘুরে আসি, একবার কথা বলে দেখি তিনি সত্যি বড় মনক্ষুণ্ণ হয়েছেন, বড় মনক্ষুণ্ণ হয়েছেন। গুরুদেবের আর কি দোষ?
উনি তো মনক্ষুণ্ণ হবেনি। আমি কতবার সবাইকে বলেছিল মন্দির প্রতিষ্ঠার সময় গুরুদেবকে ডাকা হোক, তখন তো আমার কথা শোনা হলো না। এখন রাধা গোবিন্দর পুজোর সময় যদি ওনার বিধান না মানা হয় উনি তো মনক্ষুণ্ণ করবেনি। দিদি, বড় জামাই দাদা তো গেছেন, তিনি ঠিক পারবেন গুরুদেবকে মানিয়ে নিতে। আমি ভেতরে গেলুম। ওমা চটকুড়িমা, তুমি? পদ্ম, সবই তো দেখলুম, আবার বুঝলুম, কিন্তু ছোট মুখ এখন বড় কথা কইছে, কিছু মনে করো না। সবাই তো বলা বলি করছে দিদির নাকি ভারী দিমাগ, দমাদম্য কিছু মানেন নে। আমার না ময়নের কথাটা ভেবে বড় চিন্তা হচ্ছে গো। যে মানুষ বামুনদের কথা মানেন নে, সে কি ময়নের কথা মানবে তুমি কও দেখিনি? এইদিকে ময়ন তো উঠে পড়ে লেগেছে দ্বিতীয় বিয়ে করবে বলে, আমাকে তো দিন রাত কইছে। যতই হোক আমি তো তার খুড়ি দিদমা, বলো আমি কি তার কথা ফেলতে পারি? বদ্দ কইছিলাম কি, আমি না এখন পাত্তি দেখেছি, আমি কাউরে কিছুটি কইনি। কি কইছো তুমি? হ্যাঁ, তুমি আবার পাত্তি টাত্তি দেখতে গেলে কেন? দেখো আমি মানছি যে ময়নের বউকে বসে আনতে হবে, কিন্তু তা বলে তো এই বউকে আমি ত্যাগ দিতে পারবো না। আর ময়নের বাপ উনি তো আমার কোনো কথা শুনবেনই না। আরে বাবা, ত্যাগ দেবে কেন? আমি কি ত্যাগ দেবার কথা কইছি নাকি? তুমি বলো না, পুরুষ মানুষের কি আর দ্বিতীয় বিয়ে হয় না? ও বউ থাকবে, এখানেই থাকবে, মুখ বুঝে তোমার আর মহেনের সেবা যত্ন করবে, আর সাত চরে রাগ কাটবে না। আর ওই 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 চটকুড়িমা, কইছিলাম কি এইসব নিয়ে কথাবার্তা না এখন থাক। হ্যাঁ, আমার এমনি মনটা কেমন অস্থির অস্থির লাগছে। কি করেছে ওই ভাঙা মূর্তিতে পুজো হবে আমি তাই বুঝে উঠতে পারছি না। মা যে কখন কি ভাবেন আর কখন কি করেন আমি জানি না বাপু। মল্লিক মশাই, আপনি গদাই ঠাকুরকে একবার একা ডাকুন তো। কোথায় তিনি? আসলে গদাই ঠাকুরের তার দাদার উপর একটু মান হয়েছে, সেজন্য হয়তো এদিক ওদিক কোথাও গিয়ে বসে আছে আর কি। সে কি কি হলো আবার? তার মান হলো কেন? আসলে সেজবাবু, অতজন ব্রাহ্মণের সামনে গদাই ঠাকুর রানীমার জামাইদের সঙ্গে গোবিন্দ মূর্তির তুলনা করে ঠিক কাজ করেনি তো, সেই কারণেই চাটুর্য ঠাকুর ওকে একটু বকাঝকা করেছে আর কি। কি আশ্চর্য, গদাই ঠাকুর তো ভুল কিছু বলেননি। বিগ্রহ ভেঙে যাওয়ায় মা যেভাবে ভেঙে পড়েছিলেন, বলতে গেলে তো গদাই ঠাকুরই মাকে রক্ষা করেছেন। না না মল্লিক মশাই, আপনি যেখান থেকে পারেন গদাই ঠাকুরকে নিয়ে আসুন এখানে। ও আর শুনুন শুনুন, ক্ষেত্রনাথ বাবুকে একবার ডাকুন তো, আমার কিছু কথা আছে। আচ্ছা দেখো মল্লিক মশাই, আমি তো সাপ কয়ে কথাগুলো কইনি, প্রথম দিন তো হৃদে চুপ করিয়ে রাখলো। আচ্ছা তুমি কও দেখিনি। কি হলো ছোট ঠাকুর, থামলে কেন বলো? দেখো সেজবাবু, এখন তুমিও যদি আমাকে ধমক দাও তাহলে আমি চললুম, কিন্তু কথা কানা আমি সত্যি মন থেকে কয়েছি গো। ওই পণ্ডিত সব জেনে শুনে শুধু শুকনো শাস্ত্র বাক্যে কইছিল, অথচ সে কথা কেউ মানছে না। কি বলেছে কেউ মানছে না? আমি মানছি, রানীমা মানছেন, আর তাই তো আমাদের তোমার কাছে একটা আবদার আছে। আবদার? তুমি তো খুব ভালো মূর্তি করো, তাই বিগ্রহের পাটা তুমি সারিয়ে দাও না। আমি 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 বলছিলাম সেজবাবু, একবার নবীন ভাস্কর মশাইকে বরং খবর দিই। না মল্লিক মশাই, ছোট ঠাকুর পারবে। কি ছোট ঠাকুর, এই দায়িত্ব তাহলে তুমি নিচ্ছ তো? তুমি বাপু শুধু আমার কাঁধে দায় দায়িত্ব সব চাপিয়ে দিতে চাও। অবশ্যই দায়িত্ব না নিয়ে বা কি করি? বিদিন কানে যখন আমি দিয়েছিলুম তার ধাক্কা তো আমাকেই সামলাতে হবে। এই জন্য হৃদে কয়েছিল, মামা এখন কিছু কয়েও নে। এই তো কি বলে ছোট ঠাকুর খামখেয়ালি, ছোট ঠাকুর দায়িত্ব নিতে পারে না। রামধন বাবু, ছোট ঠাকুরই এই মূর্তি সারাবেন, কিন্তু ছোট ঠাকুর কেউ যেন না বোঝে মূর্তির পা ভেঙেছিল। কেমন? দেখি আবার এ কথা কানা শুনে দাদা কি কয়। খাবো
দাদার কাছে তো দমকই খাবো, দমক খাবো। বাবুকে ডাকলেন? ও হ্যাঁ সেজবাবু, আপনার একটা চিঠি আছে। ক্ষেত্রনাথ বাবু আজ সকালেই দেশের বাড়ি ফিরে গিয়েছেন, উনি আর এখানে কাজ করবেন না। হরির হাতে চিঠিটা দিয়ে গেছিলেন। আমি এমনই কিছু একটা আশঙ্কা করছিলাম। রামনারায়ণবাবু দেখবেন যেন ঠিক সময় মতো ক্ষেত্রনাথ বাবুর মাসোহারা পৌঁছে যায়। মা বলেছেন তার যেন কোনো অসুবিধা না হয়। সেজবাবু, আমার একটা কথা ছিল, বলছিলাম যে আমাদের প্রতিষ্ঠিত গোবিন্দ মূর্তির সারাইয়ের কাজ তো কোনো একজন নাম করা লোককে দিয়ে করালে হতো না? আমার বক্তব্য হচ্ছে যে গদাই ঠাকুর পারবে তো? মল্লিক মশাই, এই কাজ যদি কেউ পারেন তো একমাত্র ছোট ঠাকুরই পারবেন।